নিজাম হাজারী ফেনী ২-এর এমপি হলেও তার রাজনৈতিক উত্থান চট্টগ্রামে। চট্টগ্রাম কমার্স কলেজে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন নিজাম। এ সময় তার রাজনৈতিক গুরু ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির। নাছিরের ক্যাডার হিসেবে চাঁদাবাজি, ছিনতাই করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন নিজাম। একদিন ছিনতাই করতে গিয়ে অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়েন। অস্ত্র ও ছিনতাই মামলায় তার মোট ১৭ বছরের জেল হয়। ১৯৯২তে কারাগারে গেলেও পরে জামিন পেয়ে আবার অপরাধমূলক কাজ শুরু করেন নিজাম। ১৯৯৮তে চট্টগ্রাম থেকে এক প্রকার বিতাড়িত হয়ে ফেনী চলে আসেন। কাজ শুরু করেন ফেনীর সাবেক সংসদ সদস্য ও আরেক গডফাদার জয়নাল হাজারীর গাড়ির ড্রাইভার হিসেবে। ধীরে ধীরে জয়নাল হাজারী ভয়ঙ্কর ক্যাডার রূপে গড়ে তোলেন নিজাম হাজারীকে। ২০০০ সালে পুরনো মামলাতে আবার কারাগারে যান নিজাম হাজারী। চট্টগ্রাম কারাগারে থাকা অবস্থায় অস্ত্র ও ছিনতাইয়ের মামলাকে চুরির মামলা সাজিয়ে ভুয়া কাগজ দাখিলের মাধ্যমে সাজার মেয়াদ শেষ হবার ২.৫ বছর আগেই জেল থেকে বেরিয়ে যান নিজাম। ২০০১ সালে রাজনৈতিক পট পরিবর্তনে ভারতে পালিয়ে যান জয়নাল হাজারী। নিজাম হাজারী সূক্ষ্ম কৌশলে ফেনীর নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। ২০০৯ সালে জয়নাল হাজারী ফেনীতে ফিরতে চাইলেও বাধা পান এই নিজাম হাজারীর কাছ থেকে। ২০১১তে ফেনীর পৌর মেয়র হন নিজাম হাজারী। পরের বছর ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ২০১৪তে বিনা ভোটে এমপি নির্বাচিত হন নিজাম। ফেনীর নতুন গডফাদারে পরিণত হতে নিজাম হাজারীকে সাহায্য করেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিম ও চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির। নিজাম হাজারীর নির্দেশে ২০১৪ সালের ২০ মে দিন দুপুরে রাস্তার উপরে প্রথমে গুলি ও পরে পুড়িয়ে মারা হয় ফুলগাজীর সাবেক উপজেলা চেয়ারম্যান একরামকে। ফেনীতে প্রতিদিন ৩ কোটি টাকারও বেশি চাঁদা উঠত এই নিজাম হাজারীর নামে। ফেনীর মাস্টারপাড়ায় কয়েকশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হেলিপ্যাডযুক্ত নিজাম হাজারীর বাড়িটি সবার কাছে পরিচিত ছিল ফেনীর গণভবন নামে। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অনেক বড় নেতারই আমোদ ফুর্তির জায়গা ছিল এই বাড়িটি। নিজাম হাজারীর নির্দেশে তার বাড়ির আশেপাশে কেউই ৩ তলার উপরে ভবন নির্মাণ করতে পারত না। ৪ই আগস্ট নিজাম হাজারীর নির্দেশে ফেনীর মহিপালে ছাত্র জনতার উপর অত্যাধুনিক অস্ত্রসজ্জিত আওয়ামী দোসররা ঝাঁপিয়ে পড়ে। এতে মারা যায় ৯ জন। ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে জনগণ ভাঙচুর চালায় নিজাম হাজারীর বাড়িতে। ধ্বংসস্তূপে পরিণত হয় ফেনীর গণভবন।